কিভাবে ফটোশপের মাধ্যমে ২ টা আলাদা, আলাদা ছবিকে অটো ব্লেন্ডের মাধ্যমে এআই জেনারেটিভ ফটো ক্রিয়েট করা যায়, সেটা দেখাবো আজকের ভিডিওতে। সো আপনারা যারা আমাদের এই ভিডিওটা ১ম দেখছেন এবং আমাদের চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন চাপ দিতে ভুলবেন না। আর গ্রাফিক্স ডিজাইন রিলেটেড ভিডিও যদি আপনারা আরো দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের আগের ভিডিওগুলো দেখবেন। অথবা আমাদের এই ভিডিওর আই বাটন অথবা ডেসক্রিপশন চেক করবেন, তাহলে আপনারা আরো গ্রাফিক্স ডিজাইন রিলেটেড ভিডিও পেয়ে যাবেন। তো এখন চলেন আমরা মূল ভিডিওতে যাই। To the summer of love. তো শুরুতে আপনি আপনার ফটোশপটা ওপেন করে নিবেন। ফটোশপটা ওপেন করার পর আপনার মূল যে ছবিটা আছে সে ছবিটা একবার ওপেন করে নিবেন। তো এখানে হচ্ছে আমার এই ছবিটা হচ্ছে আমার মেইন ছবি। তো আমি আমার মেইন ছবিটা ওপেন করে নিচ্ছি। তো আমি আমার এই মেইন ছবির আকাশে হচ্ছে যে মূলত একটা বিমান অ্যাকচুয়ালি হচ্ছে যে জেনারেটিভ করতে চাই, অটো ব্লেন্ড করতে চাই। তো এর জন্য আমাকে ওই ছবিটা অবশ্যই আমার পিসিতে থাকতে হবে। আর যদি পিসিতে না থাকে তাহলে আমি ডাউনলোড করে নিব। তো আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে, তো আমি সেই ছবিটাকে ফাইল থেকে প্লেস করে নিব। এই যে প্লেস ইমবেডেড থেকে আমি সেই ছবিটাকে প্লেস করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি সব ছবিটাকে কিন্তু প্লেস করে নিলাম। তো যে জায়গায় মূলত আমি বিমানটাকে বসাবো, আমি সেই জায়গায় এই ছবিটাকে রেখে টিক মার্কে ক্লিক করে দিলাম। ঠিক আছে? এখানে কিন্তু ছবিটা কিন্তু দেখেন বসে গিয়েছে। এখন দেখেন এই ২ টা ছবি যে আলাদা, সেটা কিন্তু একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে। তো আমাকে অটো ব্লেন্ডের মাধ্যমে এই ২ টা ছবিকে মানে ম্যাচ করতে হবে। তো যার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যে লেয়ারটা আমি পরে বসালাম, সেই লেয়ারটাকে সিলেক্ট করে আমি এখান থেকে চলে যাব হচ্ছে ল্যাসো টুলে। এই ল্যাসো টুলটা নিব এবং এই বিমানের চারপাশে হচ্ছে যে আমি এটাকে মার্ক করে দিব। ঠিক আমার মতো হচ্ছে যে আপনারা মার্ক করে নিবেন। তো আমি হচ্ছে এই বিমানের চারপাশে হচ্ছে যে ল্যাসো টুল দিয়ে হচ্ছে মার্ক করে নিচ্ছি। এই যে আমি হচ্ছে এটাকে মার্ক করে নিলাম। ঠিক আছে? তো মার্ক করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে চলে যেতে হবে হচ্ছে সিলেক্টে। সিলেক্ট থেকে চলে যাবেন হচ্ছে মডিফাই এবং মডিফাই থেকে চলে যাবেন ফেদারে। ঠিক আছে? এখান থেকে হচ্ছে আপনি ফেদারটা রিডিউস করে 5 থেকে 10 অ্যামাউন্টে রাখতে পারেন। তো আমি আপাতত 5 এ রেখে ওকেতে ক্লিক করে দিলাম। ওকেতে ক্লিক করার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে কন্ট্রোল জে প্রেস করতে হবে। কন্ট্রোল প্লাস জে একসাথে প্রেস করতে হবে। দেখেন কন্ট্রোল প্লাস জে একসাথে প্রেস করার পর আমার কিন্তু এখানে আরেকটা লেয়ার ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমি আমার আগের যে লেয়ারটা ছিল সেই লেয়ারটা হচ্ছে ডিলিট করে দেবো। এই যে দেখেন ডিলিট করে দিলাম। ঠিক আছে? এখন দেখেন এখানে এই বিমানের বাকি অংশটা কিন্তু কেটে গিয়েছে। তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই ২ টা লেয়ারকে একসাথে সিলেক্ট করতে হবে। কন্ট্রোল প্রেস করে আমি এই লেয়ারটা অলরেডি সিলেক্ট করা আছে। আমি এটাতে ক্লিক করে আমি ২ টা লেয়ার কিন্তু একসাথে সিলেক্ট করে নিলাম। ঠিক আছে? যদি আপনার কোনটাই সিলেক্ট না থাকে তাহলে আপনাকে ২ টাই আলাদা করে সিলেক্ট করতে হবে কন্ট্রোল প্রেস করে। এখন আমি চলে যাব হচ্ছে এডিটে। এডিট থেকে এখানে দেখেন একদম নিচের দিকে মাঝামাঝিতে একটা লেখা আছে, যেখানে লেখা আছে অটো ব্লেন্ড লেয়ার্স অপশন আছে দেখেন। অটো ব্লেন্ড লেয়ার্স, অটো অ্যালাইন লেয়ার্স না, অটো ব্লেন্ড লেয়ার্স। তো অটো ব্লেন্ড লেয়ার্সে ক্লিক করার পরে এখানে দেখেন স্টক ইমেজ নামে একটা অপশন আছে। স্টক ইমেজে ক্লিক করবেন, ক্লিক করে ওকেতে ক্লিক করে দিবেন। এটা প্রসেসিং হতে একটু টাইম লাগতে পারে। আপনার পিসিতে বেশি টাইম লাগতে পারে, কারো পিসিতে কম টাইম লাগতে পারে। সেটা ডিপেন্ড করে আপনার পিসির কনফিগারেশনের উপর। এরপর এখানে ওকে থাকলে এটা কোনো কিছু দেখার দরকার নেই। এটাতে ওকেতে ক্লিক করে দিবেন। দেখেন আমার কিন্তু বাকি সবকিছু চলে গিয়েছে এবং বিমানটা কিন্তু আমার এই আগের মেইন ইমেজের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গিয়েছে। ঠিক আছে? তো এরপর যদি আপনি চান যে এটা কালার-টালার চেঞ্জ করতে যদি চান, তাহলে হচ্ছে যে আপনি এই ২ টাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ই প্রেস করবেন। তাহলে দেখবেন একটা লেয়ারে হয়ে গেছে। তখন আপনি চাইলে আপনার মন মতো কালার বা যেকোনো কিছু আপনি চেঞ্জ করে নিতে পারবেন। সেটা আপনার মন মতো আপনি করে নিবেন। তো আজকের ভিডিওটা মূলত এ পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকন চাপ দিতে ভুলবেন না। পরবর্তীতে কোন টপিকের উপর ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।